এই দলের যিনি প্রতিষ্ঠাতা আমি ওনার একটি বক্তব্য সারা ভারতবর্ষের কোনো এলাকার মানুষ আমার এই আন্দোলনের যে আন্দোলন করতে যাচ্ছি এর অর্থ না বুঝলেও টং ভারতের একটি অঙ্গরাজ্য অঞ্চলের পাশে হলো ওই জায়গার নাম টং, টংয়ের লোক তারা বুঝবে, কারণ এখানে সাইয়েদ আহমেদ বেরেলভী রহমতুল্লাহ বালাকোট আন্দোলন করেছিল। তাহলে আমরা আরেকটা জিনিস সোর্স পেলাম, এই পথটা হচ্ছে বালাকোট আন্দোলন। উনি বলছেন আমি সেই আন্দোলনটাই আবার চালু করলাম, আমি সেই আন্দোলনটাই বালাকোট আন্দোলনটা আমি চালু করলাম। আমি এখন আপনাদেরকে শাখা জানাচ্ছি। বালাকোট আন্দোলনের ফল হচ্ছে কওমি মাদ্রাসা, যত পাঁচকলি হুজুর দেখেন সব বালাকোট আন্দোলনের ফল। বালাকোট আন্দোলনের ফল হচ্ছে যত পীর মুরিদ বাংলাদেশে দেখেন, আটরশিগণ, জোনপুরগণ, ফুরফুরাগণ, শর্ষিনাগণ। বালাকোট আন্দোলনের ফল হলো তাবলিগ জামাত। তাহলে আমরা জামাত চলতে বালাকোট আন্দোলনের ফল, আমরা নতুন তো কিছু না নাকি, তাই তো নতুন করে আবিষ্কার না। এবং এই আন্দোলনটা যুগে যুগে আম্বের ইসলামরা করেছে। ভারতবর্ষে আমাদের এই পরম্পরার মাধ্যমে এই সকল ব্যক্তিরা এই খেলাফতের জন্য আহ্বান করেছে। সেই আহ্বানের একটি পর্যায়ে আমি গতকাল গিয়েছিলাম সদরপুরে সৈয়দ আব্দুল কাদের মোল্লার বাড়িতে। যখন আমি ডায়েরি মেনটেন করি আমার একটি স্মৃতি কথা লিখলাম, সেখানে আমার চোখে পানি আসলো, কেননা কাদের মোল্লার সাথে আমার সেই সম্পৃক্তি কথা উল্লেখ করেছি। আমি 2001 সালে একটা সিরাত মাহফিলে সৈয়দ আব্দুল কাদের মোল্লাকে গাইড হিসেবে খাওয়ার দায়িত্ব ছিল, মেহমানের দায়িত্ব ছিল। আমার বললো জাফর আমার এক পিস মাছ দাও, দিলাম, আমার আর এক পিস মাছ দাও, খাইলে বড় বল মাছ, তো 2200 টাকা দিয়ে বল মাছ কিনা হয়েছে 2001 সালে মুসলিম মিশনের পক্ষ থেকে করা হয়েছিল। তো উনি বললো যে 200 টাকা, তখন তো গোস্ত কেজি, গরু গোস্ত কেজি 200 টাকা কেজি, 200 টাকা হলে 1 কেজি গরু গোস্ত কিনতে পারে, বড় মাছ কিনে খাওয়ার সামর্থ্য হয় না। দল তখন ক্ষমতা, লিখছি দল তখন ক্ষমতায় বিএনপি জামাতের সাথে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল যিনি ফোন দিলে সারা বাংলাদেশ তার ফোন রিসিভ করে কথা কাজে হয়, এই হচ্ছে সৎ মানুষের চরিত্র। বাংলাদেশ জামাত ইসলামী এমন লোক তৈরি করতে চায় যারা চোর বাটপার নয়, যারা সমাজ থেকে টাকা লুণ্ঠন করে ইউরোপ আমেরিকায় পাঠাবে না, ভারতে বাড়ি করবে না, এমন লোক তৈরি করতে চায়। তা আপনারা কি রাজি আছেন না? জি ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী একটি সমাজ ব্যবস্থা চায়, যে সমাজ ব্যবস্থা এই সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ, এই সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। আজকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এ কথাটি, অনেক কথা বলা, সারমর্ম কথা হচ্ছে এই যে প্রত্যেকটি মানুষ এক একজন জামাত ইসলামী আমির হয়ে যাবে। যেভাবে আমির দাওয়াত দেয় না, আপনি নিজেকে আপনার পরিবার আমির নেতা না, এইভাবে চলে যাবে সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের পরে 1 লক্ষ অধিক সাহাবীর থাকার পরে অল্প কিছু সাহাবীর কবর পাওয়া যায়, সবাই দাওয়াতি কাজে বেরিয়েছিল। আপনার হচ্ছে মূল কর্মী এই ওয়ার্ডে, প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এখন জামাত দাওয়াত দিবেন। কি ভোটিত হবে দাঁড়িপাল্লা মার্কায়, ভোটিত হবে। এখন নতুন করে দাওয়াত নাই, নামাজের দাওয়াত, কলেমার দাওয়াত অনেকবার অনেকে দিচ্ছে, এখন একটাই ভোটিত হবে সামনে দাঁড়িপাল্লা মার্কায়। ঐক্যবদ্ধ হতে হবে, এই সহযোগী ফর্ম পূরণ না করে পূরণ করে নেন। আগামীতে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীতে বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে বিনালিয়া এই সব মানুষের নেতৃত্বের একটি বাংলাদেশ ইনশাআল্লাহ। এই আশা এবং আহ্বান ব্যক্ত করছি। আপনাদেরকে অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য অনুরোধ করে আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।